হ্যালো গাইস, কি অবস্থা? তো তোমাদের জন্য আবার অ্যানাদার বিক্ষোভ পরিচিতি নিয়ে এলাম, যেটা অনেকেই চিনেন, অনেকেই জানেন। রাস্তার ধারে অনেক হয়, তবে নাম জানেন কিনা আমি জানি নাই। তবে আজকে আমি যেটা পরিচয় দিব, এটা বনজুই অথবা ভ্যাট ফলও বলে বা ভ্যাট ফুলও বলে। তো এটা অনেক ঔষধি গুণ আছে, আর অনেকেই আরও কয়েকটা বিক্ষোভ পরিচিতি দেওয়ার জন্য বলছিলেন, কিন্তু ওগুলো আমি খুঁজে পাই নাই। শীতকালের জন্য হয়তো গাছের পাতা টাতা মরে গেছিলো, হয়তো ওই জন্য আমি খুঁজে পাই না। তবে চলেন আজকে আমি আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা গাছ দেখাবো, যদিও এখন ফুল হয় নাই, আর কিছুদিন পর ফুল হবে। শীতকালে ফুল হয় না, শীতকালে পর শীতের শেষে যখন হেমন্তকাল আসে তখন সেটা ফুল হয়। তবে যাই হোক, ফুল না হলে গাছটা আপনারা চিনবেন। তো এই গাছের অনেক উপকারী আছে, সেটা আমি আপনাদের দেখেই বলবো। তো চলেন আমার সাথে যা দেখেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনজুই অথবা ভ্যাট ফুলের গাছ বা ফুলের গাছ, অনেকেই চিনেন। তবে আমি যদি কাছেতে আপনাদের একটু দেখাই, তো দেখেন আপনারা অবশ্যই চিনেন। কিছুটা খোকসা পাতার মতন, কিন্তু একটু বড়। রাস্তার ধারে ঝোপ ঝাড়ে অনেক হয়, এবং এগুলার একটা ফুল হয়। ওই ফুলের গিলা যদি ছিঁড়ে পানিতে দেওয়া হয় কিন্তু ঘুরে। তো এটা হচ্ছে ভ্যাট ফুল বা বনজুই। এই গাছের ঔষধি অনেক গুণাগুণ আছে। এটা হচ্ছে কৃমিনাশক। আর পাতার রস যদি পিষে অথবা ফুলের রস যদি পিষে যদি আপনারা খান, সেটা কৃমিনাশক। এটা আমি ইউটিউব উইকিমিডিয়া থেকে আর কি দেখে এটা বলতেছি। তো মন করা কোনো কথা না। আপনারা বনফুল অথবা বনজুই নামে সার্চ দিয়ে দেখবেন, বা উপকারিতা লেগে সার্চ দেবেন, পাই যাবেন। আর এটা চর্ম রোগীদের জন্য হয়। এই যে পাতার রস পিষে যেখানে চর্ম, ওখানে লাগানো যায়। আর বিশেষ করে আর ফুলটা বেশি কার্যকরী, যদিও এখন ফুল হয় নাই, শীতের মৌসুম চলতেছে। তবে এই যে খুব রিসেন্টলি ফুল হবে, এই যে দেখা যাচ্ছে। এই যে আমরা যদি একটু দেখাই, এইটা দেখেন, এই যে কিছুদিন পরে এটা ফুল হবে, সবুজ গাছ। তবে এই গাছটা আগে যতটা পাওয়া যাইতো এখন না, এটা রাস্তার ধারে এখন আছে। তবে এটা যদি আমি ফুলটা আমি কভার পিকে দিয়ে দিব হয়নি, বা পরবর্তীতে দেখবেন, তখন ওইটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গাছটা কি। হয়তো অনেকে এখন বুঝতে পারতেছেন না বা দেখতে পাচ্ছেন না, পরবর্তীতে আমি এটা যখন দিব দেখবেন। তবে এটার ঔষধি গুণ যথেষ্ট আছে। তবে যাই হোক, ঔষধি গুণ থাকলেও এটা ইউজ করে না। বাজারে মানুষজন আজকাল প্রাকৃতিক থেকে কৃত্রিম ঔষধের প্রতি বেশি আকর্ষিত, এবং ওই জায়গাতেই মানুষ বেশি ডিপেন্ড। তো আমি রাস্তার ধারে যাচ্ছিলাম, এই যে মেন রাস্তার ধারে যাইতে দেখতেছিলাম যে অনেক সুন্দর হয়েছে গাছগুলা, এবং হঠাৎ করে ভাবলাম যে গাছের একটু রিভিউ দেওয়া দরকার। তো যথেষ্ট সুন্দর গাছগুলো হয়েছে, একদম ফ্রেশ সজীব। শীতকালে যদিও পাতা একটু ঝরে যায়, কিন্তু এই গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। পরবর্তীতে তোমাদেরকে নতুন কোনো বিক্ষোভ পরিচিতি নিয়ে যাব, নতুন কোনো খাদ্যের দোকানে অথবা নতুন কোনো ট্রাভেলিং স্পটে নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, এবং আমার ইউটিউবে নাইম সাবন অফিসিয়ালে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।